প্রভাস অভিনীত স্পিড সিনেমার অভিনয় করার কথা ছিল দীপিকা পাডুকোনের, কিন্তু পারিশ্রমিক সহ নানা বিষয়ে মতানৈক্যের কারণে সরে দাঁড়ান তিনি। দীপিকার স্থানে কাকে নেওয়া হবে তা নিয়ে ছিল গুঞ্জন, তবে নির্মাতারা খুঁজে পেলেন নতুন মুখ। অ্যানিমেল ও কবির সিংয়ের পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে তৃপ্তি ডিমরিকে। নিজের ইনস্টাগ্রামে ছবির একটি পোস্টার শেয়ার করে স্পিডে নিজের উপস্থিতির কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তৃপ্তি। তিনি লেখেন, এখনো বিশ্বাস হচ্ছে না, এই যাত্রায় অংশ হতে পেরে কৃতজ্ঞ। ধন্যবাদ সন্দীপ রেড্ডি ভাঙ্গা, আমি গর্বিত। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছা জানিয়েছেন তৃপ্তিকে। তিনি লিখেছেন, আমার ছবির প্রধান নারী চরিত্র এখন অফিসিয়ালি ঘোষিত। এই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন প্রভাস ও তৃপ্তি। তাদের জুটি নিয়ে ইতিমধ্যেই দর্শক মহলে আগ্রহ তুঙ্গে। এটি তৃপ্তির দ্বিতীয় ছবি। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, প্রযোজক ভূষণ কুমার এবং প্রণয় রেড্ডি ভাঙ্গার সঙ্গে এর আগে তারা একসঙ্গে কাজ করেছেন সুপারহিট সিনেমা অ্যানিমেলে, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন রণবীর কাপুর। কিছুদিন আগেই প্রকাশ্যে আসে দীপিকা পাডুকোন স্পিড থেকে বেরিয়ে গিয়েছেন। অভিনেত্রীর বেশ কিছু শর্ত, যেমন দিনে সর্বোচ্চ 8 ঘন্টা কাজ, মোটা অঙ্কের পারিশ্রমিক এবং ছবির লাভের 1% দাবি করেন। আর এতেই পরিচালকের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। বর্তমানে তৃপ্তির হাতে রয়েছে ধাড়াক 2 ও বিশাল ভরদ্বাজের একটি সিনেমা। দীপিকা এখন কাজ করতে যাচ্ছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ক্রাইম থ্রিলার কিং সিনেমায়। এখানে তিনি আবারও একসঙ্গে কাজ করবেন শাহরুখ খান ও পরিচালক আনন্দের সঙ্গে। এই ছবিতে আরও অভিনয় করছেন সোহানা খান, অজয় ভার্মা, জয়দীপ আহলাদ, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানী মুখার্জি ও অভিষেক বচ্চনের মতো তারকারা।